হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্নাঘরে জমজমাট একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কি জানো তো? হ্যাঁ, কড়াইতে ফার্স্টে আলু দেখছো তো, চলো আলুটাই আগে ভেজে নিই, তোমাদেরকে পরে সারপ্রাইজটা বলবো। তো আলুটা ভাজতে ভাজতে নুন আর হলুদ হালকা করে দিয়ে আলুটা ভেজে নেবো। আলুটা দেখো মাংসের মতো করে নয়, কিন্তু তো জবরদস্ত একটা দারুণ রেসিপি। সেটা কি জানো? মাংসের যে পা ডানা যে ছাল হয় মাংসের আর কি, সেই ছাড়তেই আজকে রেসিপি রান্না। কারণ আজকে অনেকদিন মাংস পরে এই ছাড়টা আজকে দেখলাম বাজারে, তাই নিতে ইচ্ছা করলো। আমার খেতে ভালো লাগে, তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ এদিকে মুরগির মেয়েটি থেকে পা থেকে এগুলো সব কুচি কুচি করে নিয়েছি, ডানা থেকে একদম কুচি কুচি ছোটো ছোটো পিস করে আলুর সঙ্গে আমি এগুলোকে আগে ভেজে নেবো। এবার কেটে রেখেছিলাম দেওয়ার জন্য বেশ কিছুটা পেঁয়াজ আর বেশ কিছুটা টমেটো। এতে টমেটো পেঁয়াজের প্রত্যেকটা মানে মশলার রিচটা একটু বেশি থাকবে, খেতে তো দারুণ লাগে। তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করতে ভুলো না জানো। তো কার কার খেতে জিভে জল লেগে যাবে লাস্টে, ঠিক আছে? তরকারিটা ফিনিশে অবশ্যই আমার বাড়িতে চলে আসতে পারো। তো কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম নুন হলুদ। মাংসটা আলাদা একটু ভাজার পর সেটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। গরমটা একটু বেশি, আমার এটা ঝাল ঝাল খেতে ভীষণ পছন্দের, তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো। এটা যখন তেলের মধ্যে হালকা ভালোভাবে কষা কষা হয়ে যাবে তারপরে মশলাগুলো আমি এতে অ্যাড করবো। হ্যাঁ, মাংস আমরা সবাই ভালোবাসি মুরগি, কিন্তু এখনকার আমার যতটা সম্ভব মনে হয় প্রায় বেশি মুরগির সবাই ছাটেই ভালোবাসে। মুরগির পা খেতে তো দারুণ লাগে আমারও। তো চলো কথা বলতে বলতে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা আর রসুনকে একটু বেশি করে রসুনটা নিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। মনে রাখবে এই রান্না করতে গেলে কিন্তু মশলাটা একটু রিচ আর কষানোটা একটু বেশি দরকার। তেলটা দেখো যখন ছেড়ে ছেড়ে আসবে তারপরে একে আরেকটু মশলা দেবো, সেটা হলো আমার বাড়িতে ভেজে রাখা জিরে আর গোলমরিচের পাউডার। জিরা গোলমরিচের পাউডারটা দিয়ে এটা ভালো করে আরও কষতে থাকবো। দেখতে পাচ্ছ একটু বেশি দিয়ে দিয়েছি, দিয়ে এরপর ভালো করে একদম কষিয়ে নেব। এই যে দেখছি টমেটোগুলো এখনো সোজা রয়েছে, শক্ত রয়েছে, এখন এগুলো সাদা সাদা টাইপের আছে, কারণ এগুলো ভেজে এখনো কষা হয়নি। আমি জাস্ট তেলের উপরে দিয়েছি, একটু কিন্তু জল ঠেকাইনি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একদম দেখো একদম কষে কষে একটুখানি হয়েছে, এই দেখো রেড রেড টাইপের হয়ে গেছে। এটা দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ওটা কষানো হয়ে গেছিলো। তো আমি জল দিয়ে দিলাম। সেন্টটা তো অসাধারণ ছেড়েছে, দারুণ গন্ধ। তোমরা যদি বাড়িতে প্লিজ এইভাবে রান্না করো তোমরা বুঝতে পারবে দুপুরে আর কিচ্ছু লাগবে না, মাংসের কথা তো একদমই মনে আসবে না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটু ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু যেহেতু ফ্রিজে নেই কোনো দরকার নেই। আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, গরম মশলাটা বেটেও তোমরা দিতে পারো। গরম মশলাটা দিয়ে আমি নেড়েচেড়ে এরপর নামিয়ে নেবো। তো দেখো ফাইনালি বন্ধুরা আমার মাংসের ছাটির তরকারি রেডি, পা মিটিয়ে থেকে সব কিছু রেডি আছে। দুপুরবেলা এই দিয়ে জমিয়ে ভাত খাওয়া যাবে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না যেন। তো চলো টাটা।